আছি হচ্ছে সিলিমপুর তেঁতুলতলা। আমরা যাচ্ছি হচ্ছে দাপুনিয়া বাজার। দাপুনিয়া বাজারে যাচ্ছি হচ্ছে হাঁস কিনতে। আমরা আজকে রাত্রে একটা পিকনিকের আয়োজন করছি, ভাবছি যে পিকনিকে আমরা হাঁস দিয়ে রান্না করব। তাই আমরা হাঁস কিনতে দাপুনিয়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা এখন চলে আসছি দাপুনিয়া হাটে। এখন আমরা হাটের মধ্যে ঢুকবো, আর হাটের মধ্যে ঢুকে দেখবো যে হাঁস আছে কিনা। আমরা সবাই চরম টেনশনে পড়ে গেছি। দাপুনিয়া হাটে এসে এখনো হাঁস পেলাম না, মানে একটা হাঁসও পাই নাই। আমরা হাল ছেড়ে দেবো না, এখন আমরা যাব হচ্ছে পাশের এলাকায়। পাশের এলাকায় যাই, যদি আমরা হাঁস পাই তাহলে ওখান থেকে হাঁস। আমরা খুব কঠিন রাস্তার সম্মুখীন হয়েছি, যাই হোক এই যে পরিস্থিতি। হ্যাঁ, আমরা এখন যে ফার্মে হাঁস কিনতে যাচ্ছি সেই ফার্মে যাওয়া খুব সহজ কথা নয়। হ্যাঁ, যে অবস্থা হচ্ছে এটা আপনাদের আমি দেখাবো কি অবস্থা। জায়গাটা অস্থির একটা জায়গায় আসছি আমরা। पानी वाली रास्ता কয়টা আমাদের হাঁস কেনা শেষ। আমরা একটা ফার্মে আসছিলাম, ফার্মে এসে হাঁস নিলাম, বেলজিয়াম হাঁস। হাঁসগুলো মোটামুটি বড় সাইজের, 6টা নিতে চেয়েছিলাম, সেখানে আমরা 4টা নিলাম। এই তো এইটা হচ্ছে আমাদের হাঁস, আর এই হাঁস দিয়ে আজকে হচ্ছে আমাদের পিকনিক হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 4টা হাঁস কিনছি, 4টা বেলজিয়াম হাঁস কিনছি। এটা দেশি হাঁসের থেকে একটু বড় সাইজ। 4টা হাঁস কিনছি বেলজিয়াম। এই যে আমাদের সাথে আছে রাতুল, রুহুল কবির রিজভি, শুকুর আলী এবং অলিভ। আমরা প্রায় চলে আসছি, আমাদের গ্রামের মধ্যে ঢুকে গেছি। আমাদের গ্রামটা কিন্তু খুব একটা খারাপ না, চারিদিকে সবুজ গাছপালাই কিন্তু ভরা। আমাদের গ্রামে বেশিরভাগ হচ্ছে বাগান, মাঠ কম আছে, বাগান, লিচু বাগান, আম বাগান, বিভিন্ন বড় বড় গাছ দেখতেই পাচ্ছেন ভিডিওতে আপনারা। দৃশ্যটা কিন্তু অনেক মানে অসাম লাগে আমার গ্রামে। I think I'm losing my mind, trying to stay inside the lines. It's like you're running in place. Yeah. How you keep staying the same. Yeah. But baby, I guess I'm something different, and I'm okay with that. I can't fake no more smiles. That shit gon' drive me mad. I'm focused on the future, don't care about nothing else. I'm better by myself. ওজন দে ওজন দে, একটা আইডিয়া পাওয়া যাবে নি।
আমরা মোড়ের ওপর চলে আসছি, হাঁসগুলার ওজন দিলাম, প্রতিটা হাঁস 2 কেজি করে হয়েছে। হ্যাঁ, টোটাল 4টা হাঁস হয়েছে হচ্ছে 8 কেজি। I don't need no one else. I'm better by myself. Don't wanna answer questions, just want your company. It's all good on the surface, show me what's underneath. I'm not concerned with drama, I left that shit in school. I'm more concerned with commas than keeping up with you. Keep that away from me, I put the Heisman up to bad energy. No empathy, especially when the kid off Hennessy. Fake friends to me, make my mood go south like Tennessee. Make the food come out like who is he? I mean, I tried to tell y'all I'm better by myself. I'm better by myself. I don't need no one else. এখন হচ্ছে আমরা হাঁসটাকে নিয়ে যাচ্ছি সামনে মাঠের মধ্যে পরিষ্কার করব, কেটে সাফসুফ করব। হ্যাঁ, এই মাঠেই দাঁড়া, ওই পরিষ্কার জায়গায়। কলাপাতা একজনা কলাপাতা কাটার দায়িত্ব দে। কলাপাতা লাগবে না? তুই কি ঝুড়ি নিয়ে আসছিস? এখন জবাই হয়ে যাচ্ছে। এই সুন্দর করে মাথা আবার কেটে ফেলে দিস না। এই দেখো হাঁস জবাই করলো, দেখছো? এই ও ঘাস ধরতে দিছিস তোরা? তুই এই যে গলাটা তো ভালো মতো ধরবি রে, এগুলা পাপ হয়, এগুলা খাওয়া যায় না, এগুলা মাংস। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, রকটা ভালো মতো কাট। কাম করা হচ্ছে এখানে, ওটার কোনো কথা নাই। এখন যাও, বাসায় যাও। লিতে হবে। এই যে ইর পরিষ্কার করাটা কিন্তু ভালো হচ্ছে, শুকুর তোরটাও ভালো হচ্ছে। আর রাতুলেরটা তো কমপ্লিটই হয়ে গেছে। রাতুল নে, এবার আগুন ধরাবি। আগুন ধরানোর খড়ি টরি করে, আগুন ধরানোর খড়ি দিয়ে গবগবা করে আগুন ধরাইতে হবে। আগুনের মধ্যে ধরা লাগবে, বুঝলি? গ্যাসে অনেকক্ষণ লাগবে না। আমাদের হাঁস পরিষ্কার করা শেষ, মানে হাঁসের উপরের ইয়েগুলা তোলা শেষ। এখন হচ্ছে হাঁস পোড়ানোর পালা। এখানে হচ্ছে আগুন ধরানো চলছে। আগুন ধরানো হইলে আমরা হাঁসটা পোড়াবো। এই যে হাঁস 4টা পোড়াবো, পুড়ায়ে আমরা হাঁসগুলা কেটে পরিষ্কার করে নিব। একজন ওই ঠ্যাং ধর, এই ইয়েটা রতন, তুই একটা ঠ্যাং ধর, ও একটা ঠ্যাং ধরো। উপরে পশমগুলো আগে পোড়া যায়, আগুনে ধরলে উপরে পশমগুলো পুড়ে যাবে। একজন ঘাড় ধর, একজন এক ঠ্যাং ধর, বুঝিস নি তোরা সহজে। হ্যাঁ, এম করে ধরে রাখ। এক সাইড আগে পুড়ে যাবে, তারপর উল্টে অন্য সাইড ধরবো।
ধরে রাখলে পারে যদি এটা হয় দে এখন আমরা দিচ্ছি তেজপাতা, লবণ আর হলুদ আর গরম মশলা। ও মাংসে তেল আছে, তেল দেবো? আরে দে, তেল যত দিবি তত মজা। মাংসটা মশলা দিয়ে মাখিয়ে নেব। এই তো ওয়াও, মাংসটা দেখে জাস্ট খাইতে মন চাচ্ছে এখনই রে। এখন মাংসটা আমরা ঢালবো। বিসমিল্লাহ বলে সব কাজ করবি, বরকত হবে। বিষ পানিটা মরার পরে দেবো। আমি কাগজে পড়েছি শহরে লবণ ঠিক আছে না? ও মাংস খেলাম আর মাছ খাওয়ালাম, হেভি স্বাদ হয়েছে। এই ফাটা তুলে যা আমার টেস্ট নেই। এ বহুত জায়গা মানে খাওয়া তুলে দিকাই। আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন চুলার উপরে খিচুড়িটা চাপিয়ে দেওয়া হলো। খিচুড়িটা হয়ে গেলে আমরা খেয়ে নিব। আমাদের রান্না চলতেছে খিচুড়ি। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির পানির মধ্যে রান্না হচ্ছে। মাথার বার করো, পাতিলে দিয়ে না। আমাদের খিচুড়ি চুলায় খিচুড়ি রান্না হচ্ছে, আর খিচুড়ি রান্না হইতে হইতে হঠাৎ বৃষ্টি, চরম বৃষ্টি। এই যে দেখুন, এর মধ্যে রান্না হচ্ছে, রান্না একা একাই হচ্ছে। অটো করে দিয়েছি আমরা চুলা। এখন আল্লাহ জানে খিচুড়ির টেস্ট কেমন হয়। এখন আমাদের খাওয়া দাওয়া চলতেছে। রাত বাজে 2টা। আমরা এখন খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। আর রান্নার মাঝে প্রচুর বৃষ্টি হয়েছে, পরিবেশ অনেক ঠান্ডা। বৃষ্টির মধ্যে হাঁসের মাংস ভুনা আর ভুনা খিচুড়ি। কিরে কেমন লাগে রে? মজা আছে? আমাকে দিস না না না, আবার কর। দড়িটা নিলে কি খাল ওরা ভাই কেউ গালিস নি অনুরোধ। মজা হয়েছে, চরম টেস্ট হয়েছে। আর এই বৃষ্টির মধ্যে, এই পরিবেশের মধ্যে অস্থির মজা লাগতেছে।